সেই নামছে তো নামছে, আজকে এক সপ্তাহ যাবত আমাদের এখানে বৃষ্টি। এই রোদ ওঠে, মানে রোদ একদিন উঠছে, আবার থামে, আবার বৃষ্টি, আবার থামে, আবার বৃষ্টি, মানে প্রতিদিন 2-3 বার নামবে। টিনের চালের ঝমঝমানি দেখেন, বৃষ্টির কি শব্দ। নামছে তো নামছে, রাত্রে নামছে বৃষ্টি, সেই বৃষ্টি এখনো থামে নেই, এখনো পড়তেছে সেই বৃষ্টি। কি জোরে যে নামছে বৃষ্টি। টিন সেটে পানি জমে গেছে, ওই যে টিন সেটে কীভাবে দেখাবো। বাহির তো বৃষ্টি অনেক দেখা হইলো, এখন তো নাস্তা পানি কিছু খেতে হবে, এই জন্য আবার যে আসলাম রুটি বানানোর জন্য। আলু ভাজি বসাই দিয়েছি চুলায়, আটাও সে ছানা হয়ে গেছে, এখন রুটি বানিয়ে নেব। বৃষ্টির ভিতরে ভাত বুট ভালো লাগে না, একটু রুটি হলে ভালো হয়। তারপর খাইতেছি কদিন যাবো ভাতই, কারণ ভাত থেকে যায় তো সকালে, কী করবো এতগুলো ভাত দেখে মায়া লাগে, রুটিগুলো বানাই নি। হালকা একটু তেল দিয়ে ভাজতেছি। এই যে পরোটাগুলো বানানো শেষ, এখন খাওয়া দাওয়া করবো। বৃষ্টির মধ্যে দেখি কী রান্না করি, রান্না করতে ভালো লাগে না, এখন খিচুড়ি রান্না করবো না তরকারি দিয়ে ভাত রান্না করবো, বুঝতে পারতেছি না। আগে নাস্তা খাই, তারপরে দেখেন আমাদের সাথে থাকেন সারাদিন আর কি কি করি। সব ভিডিও নিতে আমার মনে থাকে না, কারণ আমার অভ্যাস নাই তো, তাই যে এখন আস্তে আস্তে করা শুরু করছি। আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে, আপনারা মতামত দেন না, আপনারা কমেন্টসও করেন না। যদি কমেন্টস করেন তাহলে একটু উৎসাহ পাই আমি ভিডিও করার জন্য। খারাপ হলেও মন্তব্য করবেন, ভালো হলেও মন্তব্য করবেন, কিভাবে করলে, কোন দিকে গেলে, কোন গাইডলাইন, কোনভাবে গেলে একটু গাইডলাইন দিবেন। কারণ আমি তো নতুন, আমি বুঝতে পারি না যে কীভাবে করলে ভালো হয়। তাই আপনারা যদি একটু সাহায্য করেন তাহলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। আপনাদের সাহায্য ছাড়া তো আগাতে পারবো না, কারণ নতুনরা পুরানদের সাহায্য নিয়ে এগিয়ে যায়। তাই আপনারা একটু সাহায্য করবেন, কীভাবে করলে ভালো হয় একটু কমেন্টসে জানাই দিবেন। কমেন্টস করলে তাহলে একটু উৎসাহ পাই, তাহলে ভিডিও করার একটু মন মানসিকতা থাকে। আর যদি কমেন্টস না করেন, লাইক না দেন, তাহলে কীভাবে বুঝবো। ভিডিও আপনারা দেখেন, অনেকেই দেখেন, কিন্তু লাইকও করেন না, কমেন্টসও করেন না, কিছুই করেন না। এই নাস্তা খাই এখন। আর সব ভিডিও আমি নেই না, কারণ যেটা আমার মনে হয়, মনে থাকে, সেটাই আমি নেই ভিডিও। ওই ঘর ঝাড়ু দেওয়া, বিছনা গুছানো, তারপর আরও ঘরে কাপড় চোপড় ধোয়া, কাপড় চোপড় কাচা, এগুলা অনেক কাজ আছে, এগুলো আমি নেই না, কারণ আমার খেয়াল থাকে না এগুলো নেওয়ার জন্য। একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে তো একটু ভর্তা বানাইতেছি, পেঁপে ভর্তা আর আলু ভর্তা, এটা দুটোটাই একসাথে মিক্স করে তারপর বাগার দিয়ে ভর্তা বানাবো। পেঁয়াজ ভেজে, মরিচ ভেজে, ওগুলো দিয়ে ভর্তা বানাবো দুপুরের জন্য শুধু। আর রাত্রে খিচুড়ি রান্না করব, তার জন্য হালকা পাতলা এই ভর্তা আর ভাজি আছে, তা দিয়ে দুপুরবেলা খেয়ে নেব। আর রাত্রে একটু খিচুড়ি রান্না করব। যেহেতু ঠান্ডা বৃষ্টি, দুপুরে রান্না করতাম, দুপুরে রান্না করলে আবার রাত্রে যারা অফিসে আছে তারা আবার খাইতে পারবো না, এই জন্য রাত্রে রান্না করব। পেঁয়াজ থেকে পেঁয়াজ মরিচ ভেজে নিতেছি। একটু চটকাই নিই, তারপরে তেলে দিয়ে দেবো, এভাবে সবগুলাই চটকাই নেব। পেঁয়াজ লাল হয়ে গেছে, যে আলু আর পেঁপে একসাথে দিয়ে দিলাম। তারপরে খুব পছন্দ বাগার দিয়ে খেতে ভর্তা। আমি তো আলু ভর্তা, পেঁয়াজ আর মরিচ ভেজে তারপর ভর্তা বানিয়ে আমার খুব ভালো লাগে। পেঁপে আর আলু এরকম ভর্তা বানিয়ে নেব। এই যে রাতের জন্য খিচুড়ি রান্না করবো। এখন সব পেঁয়াজ
একটু ভাবছিলাম হাতে মাখায় রান্না করবো, গ্যাস নাই, গ্যাস কম। এখন পেঁয়াজটা লাল করে কষাই রান্না করব। এই যে হলুদ মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া সব দিয়ে এখন একটু কষাই নেব। বুটের ডাল, মশারির ডাল, দুই ডাল দিয়ে খিচুড়ি রান্না করতে হবে। সাথে যদি গরুর গোস্ত থাকে তা তার কথাই হবে না। কে কোন টাইমে খিচুড়ি খাইতে পছন্দ করেন? আমরা আজকে রাত্রেবেলা খিচুড়ি খাবো। ঠান্ডা ঠান্ডা ভাব, বাহিরে ঠান্ডা ভাব, আর ঘরে গরম গরম খিচুড়ি। কার কোন টাইমে ভালো লাগে কমেন্টসে জানাবেন। খিচুড়িটা যে ঝোলের পানি দিয়ে ঢেকে দিছি। এখন আস্তে আস্তে হইতে থাক, নামাজ কালাম পড়ে আসি। আর খিচুড়িটা হয়ে গেছে, এখন ডিম ভেজে নেব। কারণ গরুর গোস্ত নাই, শেষ হয়ে গেছে খাওয়া। পরশু দিনই গরুর গোস্ত খাওয়া শেষ হয়েছে, এই জন্য ডিম খিচুড়ি আজকে খাবো। ডিম খিচুড়ি এখন আমরা খেয়ে নেব।